জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে। এ নিয়ে বুধবার নতুন প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়, জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির সহ এর অঙ্গ সংগঠনের সন্ত্রাস সহিংসতার সঙ্গে সম্পৃক্ততার সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি। রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন প্রত্যাহার করা হয়েছে। বুধবার স্থানীয় সময় দুপুরে এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির সহ তাদের সকল অঙ্গ সংগঠনের সন্ত্রাস ও সহিংসতায় সম্পৃক্ততার সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি। বর্তমান সরকার বিশ্বাস করে যে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ছাত্র শিবির সহ তাদের সকল অঙ্গ সংগঠন সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত নয়। সেজন্য সন্ত্রাস বিরোধী আইন 2009 এর ধারা 18 এর প্রদত্ত ক্ষমতা বলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্র শিবির সহ তাদের সকল অঙ্গ সংগঠনকে রাজনৈতিক দল ও সংগঠন হিসেবে নিষিদ্ধ করা সংক্রান্ত প্রজ্ঞাপন বাতিল করা হলো। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গত 1 আগস্ট জামায়াত শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের প্রজ্ঞাপন প্রত্যাহারের বিষয়ে দলটির আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির সংবাদ মাধ্যমকে বলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে প্রজ্ঞাপন জারি করেছিল তা প্রত্যাহার করেছে সরকার। তিনি জানান, এখন নিবন্ধন ফিরে পেতে আইনি লড়াই শুরু করা হবে। তিনি দাবি করেন, ছাত্র জনতার আন্দোলন ভিন্ন দিকে নিতে জামায়াত শিবির নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ সরকার। এই বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, আওয়ামী লীগ সরকার ছাত্র জনতার গণবিপ্লবকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলতে চেয়েছে। এরই অংশ হিসেবে জামায়াতকে হঠাৎ সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। বর্তমান সরকার একটি দলের অন্যায় ন্যারেটিভের অংশ হতে পারে না বলে মন্তব্য করেন আইন উপদেষ্টা। প্রজ্ঞাপন জারির আগে আইন মন্ত্রণালয়ের আইনি মতামত নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, সমাজের কিছু মহল থেকে বহু বছর ধরে জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করার দাবি উঠত। এটি ঠিক না বেঠিক সেদিকে তিনি যাচ্ছেন না, কিন্তু আওয়ামী লীগ 15 বছরে ক্ষমতায় ছিল, কিন্তু এটি কখনোই করেনি। তারপর এমন একটি বিশেষ মুহূর্তে এটি করেছে যখন ছাত্র জনতার অভ্যুত্থান ও বিপ্লব চলছিল। তারা ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানকে সন্ত্রাসী কর্মকাণ্ড, জামায়াত বিএনপি জঙ্গির সন্ত্রাস আখ্যায়িত করে এই আন্দোলনকে নির্মমভাবে দমন করার চেষ্টায় ছিল বলে মন্তব্য করেন আইন উপদেষ্টা। রিজওয়ান কাদের, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।